চট্টগ্রামের সংসদীয় আসন ১৬টি, এর মধ্যে ১০টিতে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এই ঘোষণায় যুক্ত হয়েছে অনেক নতুন মুখ, বাদ পড়েছেন দলের অনেক পরিচিত মুখ। আর প্রার্থী ঘোষণার পরপরই সীতাকুণ্ডে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ও রেল লাইন অবরোধ করে বিক্ষোভ করেছে মনোনয়ন বঞ্চিত বিএনপি নেতা আসলাম চৌধুরীর অনুসারীরা। এদিকে মহাসড়ক অবরোধের অভিযোগে সীতাকুণ্ড উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি, সাধারণ সম্পাদক সহ ৪ জনকে বহিষ্কার করা হয়েছে। সোমবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে ২৩৭ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর মধ্যে চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে ১০টি আসনে প্রার্থী চূড়ান্ত করা হয়। আমাদের দলের সকল পর্যায়ে আনন্দ উৎসব থেকে বিরত থাকার জন্য আপনাদের সকলের প্রতি আমি আবারও বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। সবাইকে ঐক্যবদ্ধ করে আমরা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এই পরিচয় শিক্ষা উপহার দেব আপনাদেরকে নিয়ে। নতুন মুখ হিসাবে প্রার্থী তালিকায় যুক্ত হয়েছেন সাবেক সংসদ উপনেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী, সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাসির উদ্দিনের ছেলে মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। এছাড়া মিশকাতুল ইসলাম চৌধুরী, নুরুল আমিন, সরওয়ার আলমগীর ও এনামুল হকের নাম রয়েছে এই তালিকায়। এই নমিনেশনের মাধ্যমে আমাদের বিএনপির বিজয় হয়েছে, তৃণমূলের বিজয় হয়েছে। রাজপথে ছিলাম, রাজপথে আন্দোলন সংগ্রাম করেছিলাম, নির্যাতিত নিপীড়ন নেতা, হামলা মামলার শিকার নেতৃবৃন্দরা। আজকে আমরা আনন্দিত। তবে চট্টগ্রামের ৬টি আসনে এখনও প্রার্থী ঘোষণা হয়নি। রাউজান কোতোয়ালি বন্দর পতেঙ্গা আসনে প্রার্থী নিয়ে দলের ভেতর সমন্বয় প্রক্রিয়া চলছে। আর সন্দ্বীপ, চন্দনেশ ও সাতকানিয়া লোহাগার আসনে জোটের জন্য খালি রাখা হয়েছে। প্রার্থী তালিকা ঘোষণার পর উত্তেজনা দেখা দেয় সীতাকুণ্ডে। কাজী সালাউদ্দিনকে প্রার্থী ঘোষণার পর বাদ পড়া আসলাম চৌধুরীর অনুসারীরা মহাসড়ক ও রেললাইন অবরোধ করে বিক্ষোভ করে। প্রায় ৩ ঘন্টা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। প্রার্থী ঘোষণার পর চট্টগ্রামে বিএনপির অভ্যন্তরীণ রাজনীতির সমীকরণে চলছে নানা আলোচনা সমালোচনা। আর এখন সবার মনোযোগ বাকি ৬ আসনের প্রার্থী চূড়ান্তের দিকে। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।